মাসে তো মনে হয় 1.5-2 লাখ পরে, তাই না? পরে ভালো এরকমই পরে অনুরোধ ভাই, আমরা যেভাবে দুইজনে দুইটা বেশি আপনি দিবেন, আমাকে বিদার জানি নাকবো একা লাগবে দুজনের 10 লাখ করে 20 লাখ। তোরা আর কোনো মানুষ পাইলি না, ওই হানিফ দালালের খপ পরে বসছস তোরা। তুই আর বডি চিনে না? কি কস? আল্লাহ ভাই, আমার এবার বুয়া বিষয় 7 লাখ টাকা নিয়ে পালাইছে। তাহলে কি বন্ধু, কি খবর টবর? তাহলে ঈদ কিরম কাটাইলে? ঈদ তো খুব ভালো কাটাইলাম। তোর ঈদ কেমনে কাটলো? কেমন ঈদ কাটবো? ঈদ কাটতে কাটতে ছুটি শেষ, বুঝছো? বাংলাদেশে চাকরি বাকরি করে নেয় না, আমিও তাই চিন্তা করছি। 7 দিন ছুটিতে কি মন ভরে কসু দেখি? ঘুরতে ঘুরতে 7 দিনে কিছুই হয় না। তোমার তখন বেতন নতুন বলে ভালোই, বেতন নতুন পাবো। হ্যাঁ পাইবো 20-25-30 এরকম পরে। আর বেতন পাইলে কি বুঝিস তো, খরচ তার কম না সংসারে, বুঝো না? বউ পুলাহান বাপ মাও অনেক কিছু আছে সংসারে, কুলায় নাই। 50,000 40,000 টাকা বেতন পাই, তারপরে কুলায় না। দেখি আর চিন্তা ভাবনা করতেছি কি করা যায়, ভাবনা চিন্তার মধ্যে আছি। হ্যাঁ আমি ওই চিন্তাই করছি, এই বেতনে হয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? চিনছেন কি? কেন জানি রে ভাই ওই যে বিদেশ পাঠাইলেন, ওই যে বিদেশ পাঠাই দিয়েছিলাম না? ও টাকা পয়সা কামিয়ে তো একেবারে লাল, চিনাই হারি নাই। মোটামুটি অবস্থা ভালোই, ঠিক আছে। তাতে আর কি মাসে তো মনে হয় 1.5-2 লাখ পরে, তাই না? পরে ভালো এরকমই পরে। ছুটিতে আইলাম, বুঝলেন, 1 বছর হয়ে গেছে ছুটিতে। ভালো হয়েছে যে এটাই ভালো। তাহলে ভাই জায়গা ঠিক আছে, সময় খুবই কম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মনে করেন দেশে থাকলেই লস। লস। ঠিক আছে, এখন তো সময় পাইতেছি ওরা। আচ্ছা ঠিক আছে, আবার আপনি কি বিদেশি লোকজন পাঠান নাকি? হ্যাঁ আমি তো লোক তো পাঠাই তো। আমি কি দালাল নাকি? কে দালাল? দালাল বলো কেন? হ্যাঁ এটা কথাই তো ভালোভাবে বলতে পারো না। দালাল কিসে? এজেন্সির মালিক। আচ্ছা যাই হোক, লোক পাঠাই। এখন ঘর নইলো লোক আছে কি? এখন ভাই আমরা দুজন লোক আছি, ঠিক আছে কি? আমাকে ভিসা দেন নাবো। কোন দেশের ভিসা আছে আপনাদের কাছে? আমি তো সব দেশে লোক পাঠাই, তবে ওই যে একজন গেল না ছেলে, ওকে আমি সিঙ্গাপুর পাঠাইছি। মাসে 1 লাখ 1.5 লাখ টাকা কামাই আছে। ওই 2-4-6 মাস পর পরে আবার বেড়াইবার নিকে আসে। তো শুনলাম 2 লাখ টাকা করে বেতন ভাই। ভাই অনুরোধ ভাই, আমরা যেভাবে দুইজনে দুইটা বেশি আপনি দিবেন, আমাকে বিদার জানি নাকবো। আচ্ছা এখন ঘটনা হলো, আমি সিঙ্গাপুর আমার কিছু লোক যাবে আর কি, ঠিক আছে? সিঙ্গাপুর কিছু লোক যাবে, তাহলে যদি আপনারা যাইতে চান তাহলে পাসপোর্ট আর হলো এটি আমার ইমেল নাম্বার দিয়ে দেবনি, ইমেল স্ক্যান করে পাঠিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ এটাই কথা রইলো। তাহলে পয়সা পাতির মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায়, ঠিক আছে? একা লাগবে দুজনের 10 লাখ করে 20 লাখ, ঠিক আছে? আর কন্ট্রাক্ট থাকবো 10 বছরের। 10 বছর? হ্যাঁ ভালো করে বুঝেন কথাগুলো আমি কি বলতাছি, বুঝছেন তো বিষয়টা? আর তাহলে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে হলো টাকা অ্যাডভান্স নিয়ে রাত্রে দেখা করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা দেন। আচ্ছা নাম্বারটা দেন তো। নাম্বারটা দিন স্যার, আপনি নাম্বারটা দিন। 0101। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি যান, আমরা আপনার বাসায় আমি আসতেছি, ঠিক আছে কি? টিহার কথা কোনো টেনশন নেই, টিহার কোনো সমস্যা নেই। 10 লাখ লাগুক 12 লাখ লাগুক, যা লাগুক আমরা টাকা দিব, ভিসা দিতে হবো, ঠিক আছে? বেতন তো 2 লাখ টাকা পড়বো। তো বেতন 2 লাখও পড়বো, বেশিও পড়তে পারে, ঠিক আছে? একদম গ্যারান্টি দিয়ে দেবো আমি, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি থাকবো। আমার বিশ্বাস হলো, বুঝছেন কি? যেহেতু একটা লোক পাঠাইছেন, আমরা দেখছি, আমরা তাই না, অবিশ্বাস কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা তাহলে ওটাই রইলো। হ্যাঁ চাকরি বাদ দিয়ে বিদার জমগা মাসে 2 লাখ টাকা বেতন, জমি জমা চিন্তা আছে রে বন্ধু। বেতন থেকে দুইজনে 20 লাখ টাকা দিলাম, বিদেশ কি হইব না নাই হইব, বাড়ির লোকে না করলো, তারপরে টাকা দিলাম। তুই তো তোর চিন্তা কথা কইতাছ, আমার তো কত লোক চিন্তা, কি সুন্দর আমার চাকরি আসাল, চাকরি বাদ দিয়ে মনে হবে টাকা পয়সা জমা দিছি। আমার কি কইছ তোর ভাবির কিছু গয়না আছে, লাস্টে টাকা কম করে গেল, পরে গয়না বেচা পরে আমি টাকা দিতে চাইছি, আল্লাহ জানে কি হবো। আমারও খেত বেচা টাকা জায়গা আল্লাহ ভরসা, ওই দিছি এখন বিশ্বাস বলে তো দিছি, দেখা যাক কি হয়। কি অবস্থা? অবস্থা আছে মোটামুটি ভাই, আছে। এই তো ভালো। ঈদ গেল 10-15 দিন, তোরা এখনো বাড়িতে?
হ্যাঁ আছি বাড়িতে আর তো চাকরি তো বাদ দিয়ে দিছি চাকরি বাদ দিছস হ্যাঁ চাকরি ছেড়ে দিছি তাহলে রে দোস্ত কি জন্য আর কি জন্য চাকরি করে কয় ডে পাওয়া যায় ওই ডে সংসার চলে না এখন কি করছ তোরা নিয়ত করছি বিদা তোমার খেতে দে দোস্ত হ্যাঁ গেলে বিদেশ যাবি তোরা আর গেলে 2 লাখ টাকা বেতন তাহলে রে আমার সামনে ধরনের কথা কইছি না এই কইছে কার মাধ্যমে যাবি তোরা হ্যাঁ হানিফ করে দেন একটা বেটা আছে না আপনি দালালি ব্যবসা করে হানিফ পালসার নিয়ে ঘুরে মেলা লোক পাঠাইছে তোরা আর কোনো মানুষ পাইলি না ওই হানিফ দালালের খপ পরে বসছস তোরা কে দালাল না দেখ ও তুই আর বডি চিনে না এই কি কস ওই আর ফুটছেন না তাহলে লোক বিদেশ পাঠায় কেমনে কি কয় কসে দি তোরা বিশ্বাস করতেছস না আমার কথা না ফোন দে ওরে ওখানে ফোন দিবি ফোন নাম্বার আমার কাছে আছে আই দোস্ত ফোন দে তুই ফোন দে দি ফোন দে আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা হইলো কয় যে ইয়ার ঘুড়ি বেচিনবো না তোরা আমার কথা না শুই না ওর কাছে টাকা জমা দিছস পাসপোর্ট জমা দিছস ফোন তো ঢুকে না নাম্বার বন্ধ কয় কইলাম না তোরে ও ফোন ধরবো না আরে তুই চিন্তা করিস না ওই তো হয়তো কোনো সমস্যার মধ্যে আছে কোনো আনে তাই নিয়ে চার্জ নেই ফোনে ফোন বন্ধ হয়ে গেছে লাভ নেই গেছে তোরা এত সুন্দর চাকরি রাইখা এই দালালের খপ পরে বসছস বুঝবি একদিন কি রকম লাগে আরে ওই ভাই একদিন কেউ না খেয়ে থাকলে বাদ একদিন কেউ কবো না আমাদের টাকা খাও বুঝছো কি আমরা ঢুকে যাই না বড় সরো 2 লাখ টাকা আমার সহ্য হচ্ছে না 10 টাকা দাও টাকা তোরা আজকে শুনলি না তবে একদিন ঠিকই বুঝবি যা বুঝবনি কষে দি মানুষ অহংকার ভালো চায় না তাই তো টাকা পয়সা দিয়ে কামাই করে বড় হয়ে না এটা সহ্য হইতেছে না ভালো খাইতে কেউ দেখা যায় না কামলা দেখাবো না আমরা আরামে ধরবে রে বললো কেমন গাল 2 লাখ করে টাকা বড় বিদেশ থেকে হন বেতে 1 বছরের বড় লোক অন্য যাই দি দালাল বেতলাম নো 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 এ ভাই কান্দে ওই যে হানিফ দালাল আছে না ওর কাছে পাসপোর্ট জমা দিছি ওই জামা গো হানি আমরা তো জমা দিছি পালসার চালায় আমরা জমা দিছি ওর কাছে কি হ্যাঁ কোন হন ঘর তালাতে পলাইছে কি কই গো বিশ্বাস না আইন বা আইন দে ঘর কোন না বাড়ি কোন দা এই বাড়ি এটা দালালের ঘর এটা দালালের ঘরে দালাল যে বহনটা নিয়ে ঘুরে অবস্থা খুব ভালো এটা দালালের ঘর আমার বিষয় হয় না আরে দোস্ত রে মাথা তো সর্বনাশ হয়েছে আমার আরে এই 2 দিন আগে আমার বুয়া পয়সা দিছে 7 লাখ টাকা বলাইছে দুবাইয়ের কথা কইছেন আল্লাহ ভাই আমার এবার বুয়া পয়সা 7 লাখ টাকা বুয়া পয়সা দিছে আমার দুবাই 7 লাখ টাকা বলাইছে তোমার তো 7 লাখ টাকা আঙ্গ দুইজনের 10 লাখ 20 লাখ টাকা নিছে সিঙ্গাপুরের কথা কইয়া আসলে আমি তো বুঝি যে কথাটা কইছেন হ্যাঁ নাহি আমি বিশ্বাস করলাম না নাহিদ ভাই কথাটা কইলাম আমি বিশ্বাস করলাম না ওরা আর দুর্ব্যবহার করলাম আমি না ওনার খারাপ ব্যবহার করলাম আল্লাহ রে এইটা বলে দালালের ঘর যে পুষ্পাছে ঘুরছে ওটা নিয়ে মনে করছি না জানি কত টাকার মালিক আল্লাহ রে আমার 2 লাখ 10 লাখ টাকা রে 10 লাখ টাকা জমি বেচা আরে আমি কি বাটপারে বলে আমরা পড়ছিলাম দোস্ত আমরা বুঝা হারি রেখে আরে দোস্ত লোভে বাপ কত সুন্দর সংসার আছে আমার আমি 50,000 করে 40,000 দিনে বেতন পাইতাম আমি তো 20-30 হাজার টাকা পাইতাম মাসে আমি কি করলাম রে আমি লাস্ট মুহূর্তে আমার বোর কয় না চালা ফেলে দুই সাইড হাত দিয়ে দিলাম দালালের ব্যাগ নিয়ে গেল নোয়ার নামে কেস করব থানায় যায় আসলে আমার লুপ করছিলাম রে বিচার না 2 লাখ করে 3 লাখ করে টাকা বাড়ামু এ লুপ হয়ে আমার আমি তো এক লোক করছিলাম রে নোয়ার নামে থানায় যাম আজকে আরে বাবা থানায় কেস করব আমার নামে